আর আল্লাহ হলো স্বয়ং আমার আল্লাহ। আরেকটু জোরে বলেন। এবার আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত যখন দেয়, কাফের মুশরিকরা আয়েশা এবার বলতেছে যে এই যে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এই মুহাম্মদ হলো লেজ কাটা, মুহাম্মাদের কোনো বংশ নাই। নাউজুবিল্লাহ। কোন মুহাম্মাদের কোনো বংশ নাই, মুহাম্মদ হলো লেজ কাটা। মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এই দাওয়াত মানা যাবে না। বলে কেন? বলে মুহাম্মাদের কোনো বংশ নাই, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদকে কয়েকটা পরীক্ষা করব, মুহাম্মদ যদি পরীক্ষায় পাশ করে, মুহাম্মাদের হাতে হাত রাইখা আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে কেমনে? কাফেরেরা এবার জিজ্ঞেস করে মুহাম্মদ শোনো তোমাকে কাফেরেরা ডাক দিয়ে বলে মুহাম্মদ তিনি তো নির্বংশ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা, তার কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 11টা। কয়টা? জোরে বলেন। ঘুমে ধরছে নাকি? ছাইড়া দেব আলোচনা, ছাইড়া দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল 11টা। কয়টা? 11টা বিবির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছিল পুত্র সন্তান। কয়জন? 4 জন সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন পুত্র সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এবার কাফের মুশরিকরা বলাবলি করে মুহাম্মদের সন্তান নাই, যেই বান্দার সন্তান নাই উনি তো নির্বংশ, তার বংশ আর বাড়বে না, তার বংশের ভিতরে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে না। আর যদি মুসলমান হতেই হয় তাহলে সর্বপ্রথম মুহাম্মদকে কয়েকটা পরীক্ষা করতে হবে। কয়েকটা পরীক্ষার মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো মুহাম্মদ তোমার হাতে হাত রাইখা আমরা মুসলমান হব, আমাদের কোনো দুঃখ নাই, মুসলমান হয়েই যাব। হ্যাঁ মুহাম্মদ, আগে তুমি এবার সুন্দর করে আমাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য তুমি বলো। মুহাম্মদ বলে কি? বলে তুমি যদি পরীক্ষায় পাশ করো তোমার হাতে হাত রাইখা মুসলমান হব। সুবহানাল্লাহ। বলে কি পরীক্ষা বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে শোনো, তুমি যদি আমাদের পরীক্ষায় পাশ করো তোমার হাতে হাত রাইখা মুসলমান হব। বলে কি পরীক্ষা? বলে তুমি আসমানের দিকে তাকাও। বলে তাকাইলাম। বলে আসমানে কিছু দেখা যায় নাকি? বলে হ্যাঁ। বলে কি দেখা যায়? বলে আসমানের দিকে সুন্দর একখানা চাঁদ দেখা যায়। বলে মুহাম্মদ রে, তুমি যদি আসমানের চাঁদটা 2টা টুকরা করতে পারো তাহলে তোমার হাতে হাত রাইখা আমরা কালেমা পড়ে মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন এসেছে, এই খুশিতে আমরা আয়োজন করেছি নাকি? অন্য কিছু আছে নাকি? এখানে অন্য কোনো মাকসাদ আছে নাকি? অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য হলো নবী আসছে দুনিয়ায়, সেই নবীর আগমনের কারণে, খুশির কারণে আমরা এখানে কোরআন হাদিসের বাগান বসিয়েছি। আর একটু জোরে বলা যাবে না? তাহলে এই মজলিসের দাম আছে না নেই? হুজুর অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, সেই কথা বলেছে। কিন্তু আমি সেই কথাও বলবো, কিন্তু সেই কথার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? কেউ জানেন না? নবীর বাবার নাম কি? নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। গুড। এই যে ছোট মানুষ সুন্দর সুন্দর কথা বলে, মনে হয় যেন নুরানির ছাত্র, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইখানে তুমি আসছো, তোমার একটা উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোচনা হবে, সেখানে যাব, কোরআন হাদিসের আলোচনা শুনবো, সেই অনুযায়ী আমল করার সিদ্ধান্ত নিব। একজন রব, একজন মালিক, যিনি আমাদেরকে বরকত বেশি দিতে পারে, চিল্লায়া বলতে হবে তিনি কে?
এইবার আসুন ঈদে মিলাদুন্নবী কখন আসছে, ঈদে মিলাদুন্নবী কোন সময় আসছে? ঈদে মিলাদুন্নবী দুনিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর কত বছর পর ঈদে মিলাদুন্নবী আসছে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আদম আলাইহিস সালাম আসছে, আদম আলাইহিস সালামের কত বছর পর মুসা আলাইহিস সালাম আসছে, মুসা আলাইহিস সালামের কত বছর পর ঈসা আলাইহিস সালাম আসছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম থেকে বিশ্ব পয়গম্বর আখিরি নবী শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিরিয়াল আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, বানালেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বানানোর পর ৯৩১৩ বছর পর নূহ আলাইহিস সালামকে ৬১৩৫ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালাম ৩৫০০ বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের ৫১৭ বছর পর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসহাবে কাহাবের ৭০ বছর পর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমহাবে ফিল নামক ৫০ বছর পর, ২০ এপ্রিল ১২ রবিউল আউয়াল সোমবার দিন আল্লাহ রাসূল বিশ্ব পয়গম্বর আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছে। এবার আসুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর ৯৩১৩ বছর পর, নূহ আলাইহিস সালামের ৬১৩৫ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের ৩০০০ বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের ৫১৭ বছর পর, আল্লাহ তাআলা আসহাবে কাহাব নামক ৭০ বছর পর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ২০ এপ্রিল ১২ রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না? এবার আসুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে আগমন করেছে। রাত্র কান্নাকাটি করে মালিক, দিন কান্নাকাটি করে মালিক, আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় পাঠায়া দেন। আবার দিন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি দিনের বেলায় পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলে, না, আমি যদি রাতের বেলায় পাঠাই দিনের সাথে তর্ক করবে, আবার যদি দিনের সাথে পাঠাই রাত তর্ক করবে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম যে আমি রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বন্ধুকে সবে সাদিকের সময় পাঠিব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ আছে না নাই? চিনেন নাকি? কিন্তু আমরা নামে চিনি, আমাদের পরিচিত যে আমাদের কাছে বিশ্ব পয়গম্বর আখিরি নবীর বাবা হলেন আব্দুল্লাহ। নবীর বাবার নাম কি? এবার আসুন আব্দুল্লাহর বিবাহ কেমন হলো? আব্দুল্লাহ বিবাহ কাকে করলেন? আব্দুল্লাহ কোন সময় বিবাহ করলেন? আর আখিরি পয়গম্বর তিনি কখন দুনিয়ার জমিনে আগমন করেছে জানার দরকার আছে না নাই? আর কণ্ঠ ছেড়ে বলেন, আছে না নাই? খালি আসলাম আর নবীর জন্মের কথা বললাম, নবীর মৃত্যুর কথা বললাম, মিলাদ কিয়াম করলাম, খিচুড়ি খাইয়া চলে গেলাম রে বাবা। নবীর জন্ম আর মৃত্যু ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল জন্ম, ৫৭০ খ্রিস্টাব্দে জন্ম, আবার এই রবিউল আউয়াল মাসেই তিনি আবার দুনিয়া ত্যাগ করে চলে গেছে। এটা তো ছোটবেলা থেকে শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি, কথা কয় না। এবার আসুন নবীর বাবা আব্দুল্লাহ কখন বিবাহ করলেন? আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে তিনি যখন ব্যবসার কাজে বের হয়, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ তিনি আস্তে আস্তে করে বড় হয়। আর যখন আব্দুল মুত্তালিবের পার্টনার যারা আছে, যাদের সাথে ব্যবসা করে, আব্দুল মুত্তালিবের কাছে আইসা বলে, আব্দুল মুত্তালিব
তোমার সন্তান আব্দুল্লাহ তাকে বিবাহ করাও, তোমার সন্তানকে বিবাহ করাও, তোমার সন্তানকে বিবাহ করাও, কারণ তোমার সন্তান আব্দুল্লাহ বড় হয়ে গিয়েছে। তোমরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য তোমরা রাজি হয়ে যাও। আব্দুল মুত্তালিব তখনও বিবাহ করায় না। কিছুদিন যাওয়ার পর মক্কা নগরীর মেয়েরা আব্দুল্লাহকে দেখলে পাগল পড়া হয়ে যাইত, কারণ আব্দুল্লাহর চেহারার ভিতরে, কপালের ভিতরে একটা নূর চমকাইত। আরেকটু জোরে বলেন। আব্দুল্লাহর কপালে নূর চমকাইতো। যখন আব্দুল্লাহর কপালে নূর চমকাইতো, মক্কা নগরীর মেয়েরা পাগল যে আব্দুল্লাহকে বিবাহ করতে হবে। এমন সময় মক্কা নগরীর মেয়েরা বারবার, এক এক মেয়েরা শুধু পাগল আর পাগল, আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল। ইতিমধ্যে সর্বশেষ মরিয়ম নামক একটা মেয়ে পাগল হলেন যে আব্দুল্লাহকে বিবাহ করব। মরিয়মের বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার, আমি চাই আব্দুল্লাহকে আমি স্বামী বানাবো। বলে কেন কেন? বলে আমি তাওরাতের ভিতরে পেয়েছি আব্দুল্লাহর কপালে নূর আছে, যিনি আব্দুল্লাহকে বিবাহ করবে তার গর্ভে ওই নূর রেহেমের ভিতরে যখন চলে যাবে, তার গর্ভে একটা সন্তান আসবে, তার নাম হবে মুহাম্মদ। আরেকটু চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। মরিয়ম ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। কেন কেন বিবাহ করবা? বলে তোমার কপালের ভিতরে নূর চমকায়। আমি তাওরাতের ভিতরে পড়েছি আব্দুল্লাহর কপালে যেই নূরটা আছে, আব্দুল্লাহকে যিনি বিবাহ করবে তিনি হবে একজন ভাগ্যবতী মহিলা। এবার আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, মক্কা নগরীতে আর থাকা যাবে না, কারণ তার সন্তানের জন্য মেয়েরা পাগল, তার সন্তানের জন্য মেয়েরা পাগল। বিভিন্ন সময় প্রস্তাব আসে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। আব্দুল মুত্তালিব রাতের আধারে আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, চলো চলো, তোমাকে ছাড়িয়া, মক্কা ছাড়িয়া আমরা অন্য জায়গায় চলে যাব। মক্কা নগরীতে আর থাকা যাবে না, কারণ মেয়েদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি আমি। আব্দুল মুত্তালিব আমার কাছে বারবার বিয়ার প্রস্তাব আসে। দেখেন বর্তমান সমাজের সাথে তখন কোনো মিল নাই, কারণ বর্তমান সমাজে মেয়েরা পালিয়ে চলে যায় ছেলের যন্ত্রণায়, আর তখন আব্দুল মুত্তালিব পালিয়ে গেছে মেয়ের যন্ত্রণায়। সুবহানাল্লাহ নাই? এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডাক দিয়ে চলে গেলে, চলো চলো আমরা রাতের আধারে চলে যাই। রাতের আধারে যখন চলে গেল, আব্দুল্লাহর কাছে আবার প্রস্তাব আসলো। বলে আব্দুল্লাহর কাছে আবার প্রস্তাব আসছে, বাবারে তুমি যেই মেয়ে আমার জন্য ঠিক করবা, আমি আব্দুল্লাহ সেই মেয়ে বিবাহ করব। আব্দুল্লাহর জন্য মা আমিনা, বিশ্ব পয়গম্বরের মা আমিনার কথা যখন আব্দুল্লাহর সাথে সম্পর্ক করার জন্য বলা হলো, আব্দুল্লাহ বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ বিবাহ করলেন। কিছুদিন যাওয়ার পর আবার আব্দুল্লাহ মক্কা নগরীতে চলে আসছে। আসার পর আবার মক্কার মেয়েরা আবার পাগল। তারা আবার চিন্তা করলেন, আব্দুল্লাহ কোথায় জানি গিয়েছিল, মনে হয় আব্দুল্লাহ তিনি মনে হয় বেড়াইতে গিয়েছে। 3-4 দিন পর আব্দুল্লাহ যেহেতু আবার চলে আসছে, চলো চলো আবার আমরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আব্দুল্লাহর পিছনে পিছনে আবার মেয়েরা লাইন ধরেছে। আবার ওই মরিয়ম আয়েশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার কপালের সেই আগের যে নূর ছিল সেই নূর তো আর দেখা যায় না। তোমার কপালে যেই নূর ছিল, তোমাকে যেই নূর দেখা আমি মরিয়ম পাগল হয়ে গেছি, সেই নূর তো আর দেখা যায় না। ও আব্দুল্লাহ রে, তোমার কপালের নূর কোথায় গিয়েছে? বলে কেন কেন? বলে আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি যে আব্দুল্লাহর কপালে এমন একটা নূর আছে, আব্দুল্লাহ যাকে বিবাহ করবে তার রেহেমের ভিতরে, পেটের ভিতরে নূরটা চলে যাবে, আর তুমি আব্দুল্লাহ, তোমাকে যিনি বিবাহ করবে তিনি একজন ভাগ্যবতী মহিলা মা হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মরিয়ম রে, তুমি আমার পথ ছেড়ে দাও। কেন কেন?
বলে আব্দুল্লাহ আমি আমার বাবার সাথে আমি মক্কা সাইরা যখন চলে গেছি তখন আমি আমেনা নামক একটা মেয়েকে বিবাহ করেছি, আর তুমি এই যে আমার কপালে নূর দেখেছো ওই নূর আর আমার কাছে নাই, নূর আমেনার কাছে চলে গেছে। আর একটু কণ্ঠ সাইরা কোন সুবহানাল্লাহ। যখন নূর চলে গেছে এবার মরিয়ম রাস্তার ভিতরে পড়ে গেছে। মরিয়ম তিনি চিন্তা করলেন না, আমি চাইলাম যে আব্দুল্লাহর নূরটা আমার গর্ভের ভিতরে নিব, আব্দুল্লাহকে আমি বিবাহ করব, কিন্তু না 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 আমার ভাগ্য আর হলো না। তাহলে এবার আর মক্কায় থাইকা লাভ নাই, আব্দুল্লাহর জায়গায় থাক, আর আমি মরিয়ম আমার জায়গায় আমি থেকে যাব। এইবার আব্দুল্লাহ তিনি তার কপালের ভিতরে যেই নূরখানা ছিল ওটা মা আমেনার পেটে যখন চলে গেছে, রেহামে চলে গেছে, আব্দুল্লাহকে ডাক দিয়া আব্দুল মুত্তালিব বলে বাবা রে চলো চলো তোমাকে নিয়ে আমরা ব্যবসার কাজে চলে যাব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আব্দুল্লাহ চলো 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 গো, তোমাকে নিয়ে আমরা ব্যবসার কাজে চলে যাব। যখন আব্দুল্লাহকে নিয়ে ব্যবসার পথে রওনা হয় তখন আব্দুল্লাহ দেখতেছে তার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব তিনি ডাক দিয়া বলে সন্তান আমার তোমার শরীর কি অসুস্থ লাগে নাকি? বলে হ্যাঁ রে বাবা আমার শরীরটা অসুস্থ লাগে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে সব জায়গায় ছড়াই দিছে যে আমার সন্তান আব্দুল্লাহ তিনি আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, তিনি দুনিয়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তিনি আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। তার কিছুদিন পর বিশ্ব পয়গম্বর আখির নবী শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ মারা যাওয়ার 6 মাস পর আখির নবী বিশ্ব পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ হয়েছে। এবার যখন বিশ্ব পয়গম্বর আখির নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবে তখন আসমান খুশি হয়ে গেছে, জমিন খুশি হয়ে গেছে, মাছ খুশি হয়ে গেছে, গাছ খুশি হয়ে গেছে। কারণ হলো একটা যে আখির নবী বিশ্ব পয়গম্বরকে আমার রব আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবে। সবাই আরেকটু কাছে আগাই বসেন, পিছনে ভাইদেরকে জায়গা করে দেন আর আগাই বসেন। এইবার আব্দুল্লাহ চলে গেলেন দুনিয়া থেকে। আব্দুল্লাহ চলে যাবার কিছুদিন পর মক্কা নগরীর ভিতরে একটা রীতি ছিল, যদি কারো হাজবেন্ড মারা যায়, স্বামী মারা যায়, ওই মহিলা আর কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ নেই বলতেছে যে যখন আব্দুল্লাহ চলে গেছে, আব্দুল্লাহ চলে যাওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে তখন মক্কা নগরীর ভিতরে একটা আইন ছিল, স্বামী মারা যাবে আর মহিলারা কোনোদিন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। বলে কেন? বলে না না না, কারণ ওনার সন্তান মারা গেছে, ওনার স্বামী মারা গেছে, উনি শোক পালন করবে আর উনি সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমাদের সমাজের মধ্যে যখন সন্তান মারা যায় মায়ের কান্দন থাকে কিছুদিন, এলাকার মানুষদের কান্দন থাকে সামথিং, আর তার ঘরের বিবির কান্দন থাকে মাত্র 3 দিন। আবার এলাকাবাসী আবার যখন দোয়া করে হুজুরদেরকে নিয়ে তখন সবার চোখে একটু একটু পানি থাকে কয়েক সেকেন্ডের জন্য। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এইবার যখন আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, মা আমিনার কথা আসছে, মক্কা নগরীর ভিতরে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়।
মক্কা নগরীর মানুষেরা বিচার দেয় যে আপনার পুত্র মারা গেছে, কয়েকদিন হলো মাত্র, কিন্তু এই যে আপনার পুত্রবধূ তিনি যখন ঘর থেকে বের হয় তখন তিনি সুগন্ধি মাইখা বের হয়। আব্দুল মুত্তালিবের কাছে মেজাজ গরম হইয়া, কি ব্যাপার যে আমার সন্তান মারা গেল মাত্র কয়েকদিন, আর আমার পুত্রবধূ তিনি গায়ে সুগন্ধি মাইখা তারপর মক্কায় বের হয়, এটা তো কথা ভালো নয়, এটা তো বদনামের কথা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে যদি আইন থাকে যে কারো যদি হাজবেন্ড মারা যায়, স্বামী মারা যায়, তিনি ঘর থেকে বের হবে প্রয়োজনে, কিন্তু তিনি কোনো কিছু ব্যবহার করতে পারবে না, তারপর যদি ওই মহিলার শরীর থেকে যদি সুঘ্রাণ পাওয়া যায়, তাহলে এলাকার মধ্যে আছে না নাই ঝামেলা? কি ঝামেলা আছে? যে তার স্বামী মারা গেছে, তার মনে মনে হয় শান্তি, না হলে তিনি সেন্ট আতর তিনি সুগন্ধি ব্যবহার করলো কিভাবে? আছে না নাই? আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচার দেওয়া হলো, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ মক্কা নগরীতে যখন বের হয় তখন সুগন্ধি দিয়ে বের হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমার সন্তান কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে, মারা গেছে, দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেছে, কিন্তু আমার পুত্রবধূর নামে বিচার আসছে, তিনি নাকি মক্কা নগরীতে এভাবে করে মক্কা নগরীর মধ্যে তিনি নাকি সুগন্ধি ব্যবহার করে। এবার আমি নাকি ডাকা হলো, আমি না রে, তুমি নাকি সুঘ্রাণ দিয়ে বের হও। আমি না ডাক দিয়ে বলে, না না না, আমি সুঘ্রাণ দিয়ে বের হই না। যখন আমার স্বামী মারা যায় তার কিছুদিন পর যখন রহমাতাল লিল আলামিন আমার পেটের ভিতরে আস্তে আস্তে করে বড় হয়, তখন আমি যেখানেই বের হই আমার শরীর থেকে কেমন যেন সুন্দর সুন্দর ঘ্রাণ বের হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বলে, না না না, আমার কোলের ভিতরে যখন রহমাতাল লিল আলামিন যখন আস্তে আস্তে করে বড় হয় তখন আমার শরীর থেকে কেমন যেন সুন্দর সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। এবার মা আমিনা ডাইকা বলে, বাবা আমার, শ্বশুর আমার, শুনেন শুনেন, শুধু আমার শরীর থেকে যে ঘ্রাণ বের হয় তাই নয়, বলে আরো কি ঘটনা আছে নাকি? বলে হ্যাঁ। বলে আরো কি ঘটনা? বলে যখন আমার পেটের ভিতরে আমার সন্তান আস্তে আস্তে করে বের হয়, আমার ঘরের ভিতরে পানি নাই, আমি যখন কূপের কাছে পানি আনার জন্য যাই, কূপ থেকে পানি থাকে অনেক নিচে, আমি যখন ঘর থেকে বের হইয়া কূপের নিকটে চলে যাই, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার হুকুমে কূপের নিচের পানিগুলা খুব সমান সমান পানি হয়ে যায়। বাবা, শুধু যে আমার শরীর থেকে মিশকা আম্বারের ঘ্রাণ আসে, শুধু যে আপনি এতটুকু দেখছেন না, আমার শরীর থেকে মিশকা আম্বারের মতো ঘ্রাণ পাওয়া যায়, যেমন সত্য তেমন করে আমি যখন আমার সন্তান নিয়ে আমি কষ্ট করে যখন পানির নিকটে চলে যাই, পানির কূপের নিচের পানিগুলা আস্তে আস্তে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কূপের সমান সমান করে দেয়। এভাবে করে বলতেছে। এবার আব্দুল মুত্তালিবকে ডাইকে বলে, বাবা আমার, শ্বশুর আমার, শুনেন শুনেন, শুধু তাই নয়। বলে কি হয়েছে? বলে এই যে মরুভূমির মধ্যে পাথর দেখা যায়, গরমের তাপ পাথর, যখন আমরা আগে পাথরে হাঁটতাম আমার পা পড়ে যাইত, আর যখন রহমাতাল লিল আলামিন আমার গর্বে আসছে তখন যদি আমি পাথরের উপরে পাড়া দেই তখন আমার পাথরটা আস্তে করে নরম হয়ে যায়। যখন আমি রাস্তা দিয়ে হাঁটি তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মনে হয় যেন আসমান থেকে মেঘমালা ছড়ায়া দেয়, আবার যখন রাস্তা দিয়ে হাঁটি তখন মনে হয় যেন গাছে আমাকে ছায়া সুন্দর করে দেয়। ও বাবা আমার, শুধু তাই নয়, আরো ঘটনা আছে। বলে কি? বলে আমার স্বামী যখন দুনিয়া থেকে চলে গেছে, কয়েক মাস পর আমি যখন ঘরের আধারে বসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, মালিক, আমার গর্বে রহমাতাল লিল আলামিন আছে, আমার গর্বে একটা সন্তান আছে, সবার সন্তানেরা যখন আস্তে আস্তে করে বড় হয় তখন সন্তানদেরকে নিয়ে বাবা মাঠের ভিতরে চলে যায়,
সন্তানের সুন্দর একটা নাম রাখা হয়, সন্তান সুন্দর সুন্দর কাজকর্ম করে। আর আমার যখন সন্তান আছে পেটের ভিতরে, আমার স্বামী নাই, আমি আল্লাহ তাআলার কাছে বসে বসে চিন্তা করলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী নাজিল করে বলে, আমিনা রে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার সন্তানের নাম স্বয়ং আমার আল্লাহ রেখে দিবে। যাবে না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার সন্তানের নাম আমার আল্লাহ স্বয়ং রেখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন মা আমিনা রাতের আধারে দোয়া করে, মালিক ও আমার আল্লাহ, এই সন্তান আস্তে আস্তে করে দুনিয়ার জমিনে বড় হবে, ভূমিষ্ঠ হবে, তিনি কেমন করে খেলা করবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল তুমি যাও যাও যাও, তুমি আমার আমিনাকে গিয়া বলো, আমিনা রে, তোমার সন্তান কেমনে খেলা করবে এটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনই ফয়সালা করে দিবে। আল্লাহই ফয়সালা করে দিবে যে তোমার সন্তান কেমনে খেলা করবে, আর তোমার সন্তানের নাম মুহাম্মদ আমার আল্লাহ রেখে দিয়েছে। আমাদের সমাজের মধ্যে যখন ছেলে হোক মেয়ে হোক যখন দুনিয়ায় আসে, তখন তাদের নাম চুজ করে, পছন্দ করে, তাদের নাম রেখে দেয়। বাবা রাখে একটা, দাদায় রাখে আরেকটা, নানায় রাখে আরেকটা, স্কুলে গেলে রাখে আরেকটা, তারপরে নিজে যখন বড় হয় নিজে আবার নামের টাইটেল লাগায় আরেকটা। আছে না নেই? সমাজের মধ্যে আছে না? আল্লাহ তাআলা বলে, এই রহমতের ফেরেশতা যাও, তুমি আমিনাকে গিয়া বলে দাও, মুহাম্মদ যিনি হবে রাহমাতাল লিল আলামিন, তার নামটা আমি আল্লাহ স্বয়ং রেখে দিলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যে রাহমাতাল লিল আলামিন, এমন একজন তিনি মহামানব, দুনিয়ার জমিনের মধ্যে তার থেকে বড় আর কেউ নাই। রাহমাতাল লিল আলামিন হিসেবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার বন্ধুকে কখন পাঠাইলো? সুবহে সাদিকের সময়। কখন? সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধুকে পাঠাইলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুবহে সাদিকের সময় যখন তার বন্ধুকে পাঠাবে, আব্দুল মুত্তালিব তিনি একটা তোয়ালিয়া নিলেন। তোয়ালিয়া নিয়ে যখন তার পুত্র বধূর ঘরে যায়, পুত্র বধূর ঘরে গিয়ে দেখতেছে রাত্র গভীর হয় আর দিন সকাল নিকট নিকট চলে আসে। আব্দুল মুত্তালিব তিনি একটা তোয়ালি নিয়ে একবার ঘরের ভিতরে ঢুকে আরেকবার ঘরের বাইরে চলে যায়। সুবহানাল্লাহ নাই? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তোয়ালি একটা নিয়া ঘরের ভিতরে ঢুকে আবার ঘরের বাইরে যায়, চিন্তা করে রাহমাতাল লিল আলামিন আমার নাতি দুনিয়ার জমিনে আগমন করবে। রাত্র আস্তে আস্তে করে গভীর হয় আর দিন আস্তে আস্তে কাছাকাছি চলে আসে। এবার আব্দুল মুত্তালিব ডাইকে বলে, ঘরের মানুষদেরকে শোনো শোনো, যখন আমার নাতি দুনিয়ার জমিনে পদার্পণ করবে তখন আমি আব্দুল মুত্তালিব আমার কোলে সবার আগে দিবা। যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে তখন আমার হাতে সবার আগে দিবা। আব্দুল মুত্তালিব একবার আসমানের দিকে তাকায়, আরেকবার আব্দুল মুত্তালিব তিনি জমিনের দিকে তাকায়। দেখতেছে আস্তে আস্তে রাত্র গভীর হয় আর আস্তে আস্তে দিন নিকটে আসে, সুবে সাদিকের দিকে আসতেছে। এর ভিতরেই শুনে সুন্দর ভিতরে ঘরের ভিতরে সুসংবাদের আওয়াজ যে আব্দুল মুত্তালিবের নাতি তিনি ঘরের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুবে সাদিকের সময় পদার্পণ করিয়েছে, পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে আসলেন। তোয়ালির ভিতরে যখন রাহমাতাল লিল আলামিন তাকে কুলের ভিতরে নিলেন, তখন আসমানের চাঁদের দিকে একবার তাকায়, আরেকবার রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকায়। দেখতেছে চাঁদের সুন্দর সুন্দর চাঁদ দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলার ওই যে চাঁদ আর দুনিয়ার জমিনের মধ্যে যেই চাঁদ ভূমিষ্ঠ হয়েছে, রাহমাতাল লিল আলামিন এসেছে, দেখতেছে আসমানের চাঁদের থেকেও আমার রাহমাতাল লিল আলামিনের চেহারা অতি সুন্দর দেখা যায়।
বিশ্ব পয়গম্বর আখিরে নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে বড় হয়। যখন তার বয়স 6 বছর হয়ে যায় তখন তার মা দুনিয়ার জমিন ত্যাগ করে চলে যায়। সুবহানাল্লাহ নাই? যখন তার মা দুনিয়া থেকে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের গলাটা সুন্দর করে ধরছে, দইরা চোখের পানি ফেলায় কান্না করে, ও দাদা আমার, আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ও দাদা, আবার বয়স যখন 6 বছর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমি জন্মের মতো এতিম। ও দাদা, আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম হয়ে গেলাম। এবার আব্দুল মুত্তালিব ডাইকা বলে, মুহাম্মদ, তোমার মা নাই, বাবা নাই, তাতে কি হয়েছে? আমি আব্দুল মুত্তালিব, তোমার দাদা, তোমার সঙ্গে আছি। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, ও নাতি আমার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার বাবা নাই তাতে কি হয়েছে, তোমার মা নাই তাতে কি হয়েছে, আমি আব্দুল মুত্তালিব তোমার দাদা সব সময় আছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া কান্দে, বাবা, দাদা রে, আমার বাবারেও হারাইলাম, আমার মাকেও হারাইলাম, জন্মের মতো এতিম হয়ে গেলাম। ও দাদা, ও দাদা, ও দাদা, আমার মা নাই, আমার জনম দুঃখিনী মা আর দুনিয়ার জমিনে আসবে না। যতই কান্নাকাটি করি যাই করি না কেন, আমার মা আর আসবে না, আমার বাবা আর আসবে না, আমি জনমের মতো এতিম হয়ে গেছি। রহমাতাল লিল আলামিনের কথা জবাব দেয়, মুহাম্মদ শোনো শোনো, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমি আব্দুল মুত্তালিব একাই যথেষ্ট। সুবহানাল্লাহ নাই? মক্কা নগরের ভিতরে তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার বাবা হারা, তুমি মা হারা, কিন্তু আমি আব্দুল মুত্তালিব আমি আছি। কারণ হলো একটা, যে আমি আব্দুল মুত্তালিব তোমার জন্য ঢাল হিসাবে আমি দাঁড়িয়ে যাব। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বড় হয়। যখন তিনি আস্তে আস্তে করে মক্কা নগরীর ভিতরে বড় হয়, কাফের মুশরিকরা তিনি বিশ্ব পয়গম্বর আখিরি নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামক উপাধি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন। আল আমিন নামক উপাধি যখন দিয়ে দিলেন, আল আমিন নামক উপাধি যখন মুহাম্মদকে দিলেন, আল আমিন নামক বিশ্বাসী কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত হিসাবে মাল সামানা দিরহাম, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু দেয়া যায়। আর আল্লাহ রাসূলকে বলে, আল আমিন রে, আমাদের যখন টাকা পয়সা অর্থ সম্পদ প্রয়োজন হবে তখন আমরা টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে নিব, তোমার কাছে আমানত হিসাবে আমরা তোমাকে টাকা দিরহাম তোমাদের কাছে মালামাল দিয়ে গেলাম। আল্লাহ রাসূল আস্তে আস্তে করে যখন বড় হয়, আস্তে আস্তে করে যখন বড় হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে ওহী নাজিল করে জানাই দিলেন যে, হে মুহাম্মদ, তুমি এবার হেরা গুহার ভিতরে চলে যাও, তুমি এবার ধ্যানে বসো, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য কোরআন নাজিল করে দিব। আরেকটু জোরে বলা যাবে না? যখন বিশ্ব পয়গম্বর আখিরে নবী শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে যখন ধ্যানে বসলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইলকে বলে, জিবরাইল, যাও যাও যাও, তুমি মুহাম্মদকে গিয়ে একখানা আয়াতের একটা অংশ নিয়ে যাও, আর মুহাম্মদকে তোমার বুকে জড়াইয়া চাপ দিয়া একটা আয়াতের অংশ মুহাম্মদকে শিখাইয়া দাও। আরেকটু জোরে বলেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যেই সূরা থেকে আয়াতের একটা অংশ জিবরাইলের মাধ্যমে যখন বিশ্ব পয়গম্বরের কাছে ওহী হিসাবে প্রথম নাজিল করলেন, জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল, যাও যাও যাও, মুহাম্মদকে গিয়া আয়াতের অংশটা বলো আর বুকের ভিতরে একটা চাপ লাগাইয়া দাও। আরেকটু জোরে বলা যাবে না?
জিবরাইল আইসা হেরা গুহার ভিতরে মুহাম্মদকে ডাইকে বলে, মুহাম্মদ, তোমার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। বলে কি? বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য সর্বপ্রথম ওহী হিসাবে কোরআনের একটা সূরার একটা আয়াতের একটা অংশ আমি জিবরাইল তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম এবার বিশ্ব পয়গম্বরকে জড়ায় ধইরা বলে, ইকরা। সুবহানাল্লাহ নাই? জিবরাইল জড়ায় ধইরা ডাক দিয়ে বলে, ইকরা। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না, কারণ আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে না দেয়। সুবহানাল্লাহ নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার জিবরাইল বলে, ইকরা। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না। দ্বিতীয়বার আবার জড়ায় ধরে চাপ দিয়ে বলে, ইকরা। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না। তৃতীয়বার আবার চাপ দিয়ে বলে, ইকরা। জিবরাইলের জবান থেকে শুধু ইকরা শব্দটা বের হয়, আল্লাহ রাসূলের জবান থেকে কোনো কথা বের হয় না। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের জ্ঞান বৃদ্ধি করে দিল। যখন আবার জিবরাইল বললেন, ইকরা, এবার বিশ্ব পয়গম্বর আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে প্রথম আয়াত বের হলো। সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। যখন এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, চাপ দিলেন, ইকরা, আল্লাহ রাসূল তিনবার করে যখন চাপ খাইলেন, চতুর্থবারের মতো আল্লাহ রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূলকে যখন চতুর্থবারের মতো চাপ দিলেন, ইকরা, আল্লাহ রাসূলের জবান থেকে এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত, পাঁচটা করে আয়াত আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়ে গেছে। আর একটু জোরে বলেন, আল্লাহ রাসূলের জবান থেকে 5টা আয়াত বের হলো। হাদিসের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল যখন করেছে, অবতীর্ণ যখন করেছে, জিবরাইলের মাধ্যমে প্রথম ওহী যখন নাজিল করেছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের এই 5টা আয়াত নাজিল করেছে। 5টা আয়াত নাজিল হলো। এইবার আসুন এক একটা করে আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিলেন মক্কায়। আল্লাহ রাসূলকে যখন উপাধি দেওয়া হয় মক্কা নগরীর ভিতরে, আল্লাহ রাসূল আল আমিন নামক বিশ্বাসী হয়ে গেলেন। যখন জিবরাইল আইসা ডাক দিয়া বলে, ইকরা, তখন আল্লাহ রাসূলের জবান থেকে 5টা আয়াত বের হয়ে গেছে। যখন এক এক করে 5টা আয়াত বের হয়ে গেছে, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল, শোনো, তুমি যখন আমাকে ইকরা বলেছো, একবার, দুইবার, তিনবার আমার শরীরের ভিতরে যখন তুমি চাপ দিয়েছ, তখন আমার শরীর থেকে কোনো কিছু জবান থেকে বের হয় নাই। যখন তুমি চতুর্থ চাপ লাগাইছো, তখন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এক আয়াত, দুই আয়াত করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5টা আয়াত আমার জবান থেকে বের করে দিয়েছে। সকলে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5টা আয়াতের মধ্যে কি বলে। আল্লাহ রাসূল সর্বপ্রথম যে আয়াতখানা বের হলো জবান থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াত যখন মুখ থেকে বের হলো, জিবরাইলকে প্রশ্ন করা হলো, জিবরাইল, আমার জবান থেকে যে প্রথম আয়াতখানা বের হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাসূলের কথার জবাব দেয় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে যেই কথাটা বের হলো, ওই কথাটা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিবেন।
আপনার জবান থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত, পাঁচটা আয়াত আপনি জবান থেকে বের হলো। যখন আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দিবেন, যখন আপনার উম্মতদেরকে কোরআন হাদিসের কথা বলবেন, তখন আপনি আপনার উম্মতদেরকে পাঁচটা আয়াতের তাফসীর করে বুঝাইবেন। তখন আপনার উম্মতদেরকে আস্তে আস্তে করে পাঁচটা আয়াতের তাফসীরের ভিতরে ঢুকায় দিবেন। আর এই পাঁচটা আয়াতের তাফসীর আপনি বিশ্ব পয়গম্বর আপনার জবান থেকে যখন বের হবে, তখন মক্কা নগরীর মানুষেরা উপকৃত হয়ে যাবে। এবার আসুন পাঁচটা আয়াতের ভিতরে কি আছে। এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ইকরা, তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো এমন একজন রবের নাম যেই রব তোমাকে সৃষ্টি করেছে। এবার জোরে বলতে হবে, তোমার আমার রব কে? আরো কণ্ঠ ছাইরা বলেন, তোমার আমার রব কে? আল্লাহ তাআলা বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাই দিবেন ইকরা, তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে ওই রবের নামে আপনি পড়ুন। সুবহানাল্লাহ কোন। এবার আসুন কোরআনের ব্যাখ্যার ভিতরে চলে যায়। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছে আয়াতের অনেকগুলা ব্যাখ্যার ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের ভিতরে যে অক্ষরটা দিয়েছেন, যে অক্ষরটা নাজিল করেছে, যেটা বিশ্ব পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, ওই প্রথম অক্ষরটাই হলো ইকরা, প্রথম অক্ষরটাই হলো তুমি পড়ো। আর একটু জোরে বলা যাবে না? তাহলে আল্লাহ রাসূল কোরআন নাজিল করলেন, সর্বপ্রথম যেই সূরাটা নাজিল করলেন, সূরা শুরুতে আল্লাহ তাআলা বললেন ইকরা, প্রথম বলছে পড়ার কথা। কি বলেন? আপনি যদি পড়তে নাই পারেন আমল কেমনে করবেন? আপনি যদি নামাজ পড়তে নাই জানেন নামাজ কেমনে পড়বেন? আপনি যদি কোরআন পড়তে নাই জানেন কোরআন কেমনে পড়বেন? আপনি যদি বাজার না চিনেন আপনি বাজারে কেমনে যাবেন? তাহলে বোঝা গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম আল্লাহ বলে আমার নামে পড়ো। কারণ আছে না নাই? কারণ কি? দ্বিতীয় নাম্বার আয়াতে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, খলাকা সৃষ্টি করেছে ইনসান মানুষ, মিন আলাক জমাট রক্ত বাঁধা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে জমাট রক্ত দিয়ে। কারণ কি জানেন? আল্লাহ তাআলা বলে মুহাম্মদ, তুমি যেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আয়াতখানা পড়লা, রবের নামে পড়তে হবে। কেন পড়বা জানো? খলাকাল ইনসানা মিন আলাক, কেন পড়বা জানো? খলাকা যিনি সৃষ্টি করেছে ইনসান মানুষ, মিন আলাক রক্তপিণ্ড থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে বানাইছে জমাট রক্ত দিয়া। আল্লাহ তাআলা এজন্য বলেছে তোমরা আগে আগে পড়ো। কেন পড়বা? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছে রব আমার আল্লাহ, যিনি সৃষ্টি করেছে তোমাকে জমাট বাঁধা রক্ত দিয়ে। এবার আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল ডাক দিয়ে বলে আপনি 3 নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করেছেন, আপনার উম্মতদেরকে 3 নম্বর আয়াতের ব্যাখ্যা বলে দিবেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। আপনার যেই মালিক আল্লাহ তিনি হলেন সব থেকে দয়ালু, তার মতো দয়ালু আর কেউ নাই। এটা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আর একটু জোরে বলা যাবে না? আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। কারণ যেই রবের নামে পড়বেন, যেই আল্লাহর নামে পড়বেন, যেই আল্লাহর স্বীকার করবেন, যেই আল্লাহকে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, যার কদমে আপনি সেজদা লাগাই দিবেন, উনি কত দয়ালু জানেন? উনি হলো এমন দয়ালু যেই মালিক আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন। যিনি আপনার জন্য জান্নাত রেখেছে, জাহান্নাম রেখেছে, ওই মালিকের নামে আপনি পড়বেন। মালিক হলো আমার আল্লাহ, মালিক
কেমন একজন মালিক দয়ালু, তার মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহ যাকে হেফাজত করে তাকে কেউ বিপদে ফালাইতে পারে। আরো জোরে বলেন। এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, 4 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছে, সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? কলম। যেই কলম দিয়ে লেখা হয়, আল্লাহ তাআলা বলে এই কলম আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর এই কলম দিয়ে সমস্ত প্রশংসা আল্লাহর এই কলম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিবরাইল আল্লাহ রাসূলকে ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 5 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছেন, আপনি এবার 5 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীর আপনার উম্মতদেরকে জানাই দিবেন। বলে কেমনে? বলে আপনি 5 নম্বর আয়াতটা আবার পড়ুন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ মানুষকে যা শিখাইছে, যেই মানুষ যা জানতো না আল্লাহ তাআলা ওই মানুষকে তাই শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি আল্লাহ মানুষের জ্ঞান এমন ভাবে বৃদ্ধি করেছি, আমি মানুষকে এমন ভাবে শিক্ষা দিয়েছি, যেই মানুষ যা জানতো না আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সেই জ্ঞান দিয়েছি, সেই আকল দিয়েছি, সেই বিবেক দিয়েছি। তারা ইসলাম সম্পর্কে বুঝতো না, কিন্তু আমি আল্লাহ তাদেরকে এমন জ্ঞান দিয়েছি তারা এখন ইসলাম সম্পর্কে বুঝে। এবার বলুন, আস্তে আস্তে ইসলামের দিকে দুনিয়া যাচ্ছে কি যাচ্ছে না? ইসলামের দিকে বাংলাদেশ যাচ্ছে কি যাচ্ছে না? কারণ বাংলাদেশের মুসলমান আগে কোরআন যা বুঝতো আর নাই বুঝতো, এখন আস্তে আস্তে কোরআনের দিকে মুসলমান ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের সাথে কথার মিল আছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে এমনভাবে জ্ঞান দান করি যেই মানুষ যা জানতো না আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তাই দান করে দেই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূলের কাছে এই 5টা আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল হেরা গুহা থেকে বের হলেন। 5টা আয়াত নিয়ে যখন আল্লাহ রাসূল এবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিছে, যে মুহাম্মদ যখন কাফের মুশরিকদের কাছে গিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আল্লাহ রাসূলের কাছে এই আয়াত নাজিল হলো, যখন কোরআন নাজিল হলো, তখন বিশ্ব পয়গম্বর আখির নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে যখন মক্কায় ছড়িয়ে পড়েছে, সর্বপ্রথম আল আমিন নামক বিশ্বাসী, এটা কাফের মুশরিকরা বলেছে। রহমাতাল লিল আলামিন, এটা আমার আল্লাহ বলেছে। কাফেরদের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন মুহাম্মদের কাছে বললেন, মুহাম্মদ তুমি এবার দুনিয়ায় ছড়িয়ে পড়ো, মক্কা নগরীর ভিতরে, তুমি মক্কা মদিনার ভিতরে এবার তুমি দিন ইসলাম প্রচার করো, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার গান এটা তুমি সব জায়গায় কাফের মুশরিকদেরকে জানিয়ে দাও। এইবার আল্লাহ রাসূল কাফের মুশরিকদেরকে সবার সাথে দাওয়াত দেয়, শোনো শোনো, তোমাদের কাছে আমি কালেমা নিয়ে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আমার হাতে হাত রাইখা মুসলমান হও। সুবহানাল্লাহ কোন। কিছু কিছু কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমাকে এতদিন আল আমিন নামক উপাধি দিয়েছি, আল আমিন নামক বিশ্বাস করেছি, এবার তুমি আল আমিন বিশ্বাস স্থাপন করেছো, তোমাকে আল আমিন ডেকেছি, কিন্তু তুমি আল আমিন বাদ দিয়া এখন আবার তুমি কালেমার দাওয়াত দাও, তুমি কালেমার দাওয়াত দাও, কোন আল্লাহর দাওয়াত দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, শোনো শোনো, তোমরা কাফের মুশরিক যারা আছো, তোমরা এভাবে করে ইবাদত করো মাছের, ইবাদত করো গাছের, ইবাদত করো মূর্তি পূজা করো, এটা কোনো ভগবান নয়, কারণ আমার আল্লাহ হলো স্বয়ং আমার আল্লাহ। আরেকটু জোরে বলেন। এবার আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত যখন দেয়,
কাফের মুশরিকরা আয়েশা এবার বলতেছে যে এই যে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এই মুহাম্মদ হলো লেজ কাটা, মুহাম্মাদের কোনো বংশ নাই। নাউজুবিল্লাহ কোন মুহাম্মাদের কোনো বংশ নাই, মুহাম্মদ হলো লেজ কাটা। মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এই দাওয়াত মানা যাবে না। বলে কেন? কেন? বলে মুহাম্মাদের কোনো বংশ নাই, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদকে কয়েকটা পরীক্ষা করব, মুহাম্মদ যদি পরীক্ষায় পাশ করে মুহাম্মাদের হাতে হাত রাইখা আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে কেমনে? কাফেরেরা এবার জিজ্ঞেস করে, কাফেরেরা এবার জিজ্ঞেস করে মুহাম্মদ শোনো শোনো, তোমাকে কাফেরেরা ডাক দিয়ে বলে মুহাম্মদ তিনি তো নির্বংশ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা, তার কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 11টা। কয়টা? জোরে বলেন। ঘুমে ধরছে নাকি? ছাইড়া দেব আলোচনা, ছাইড়া দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল 11টা। কয়টা? 11টা বিবির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছিল পুত্র সন্তান। কয়জন? 4 জন সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন পুত্র সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এবার কাফের মুশরিকরা বলা বলি করে মুহাম্মদের সন্তান নাই, যেই বান্দার সন্তান নাই উনি তো নির্বংশ, তার বংশ আর বাড়বে না, তার বংশের ভিতরে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে না। আর যদি মুসলমান হতেই হয় তাহলে সর্বপ্রথম মুহাম্মদকে কয়েকটা পরীক্ষা করতে হবে। কয়েকটা পরীক্ষার মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো মুহাম্মদ তোমার হাতে হাত রাইখা আমরা মুসলমান হব, আমাদের কোনো দুঃখ নাই, মুসলমান হয়েই যাব। হ্যাঁ মুহাম্মদ, আগে তুমি এবার সুন্দর করে আমাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য তুমি বলো মুহাম্মদ। বলে কি? বলে তুমি যদি পরীক্ষায় পাশ করো তোমার হাতে হাত রাইখা মুসলমান হব। সুবহানাল্লাহ। বলে কি পরীক্ষা বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে শোনো শোনো, তুমি যদি আমাদের পরীক্ষায় পাশ করো তোমার হাতে হাত রাইখা মুসলমান হব। বলে কি পরীক্ষা? বলে তুমি আসমানের দিকে তাকাও। বলে তাকাইলাম। বলে আসমানে কিছু দেখা যায় নাকি? বলে হ্যাঁ। বলে কি দেখা যায়? বলে আসমানের দিকে সুন্দর একখানা চাঁদ দেখা যায়। বলে মুহাম্মদ রে, তুমি যদি আসমানের চাঁদটা 2টা টুকরা করতে পারো তাহলে তোমার হাতে হাত রাইখা আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, আর মালিককে বলে মালিক আল্লাহ, জমিনের উপরে দাঁড়াইলাম, কাফের মুশরিকরা আমাকে পরীক্ষা করার জন্য আসমানের 2টা টুকরা করার জন্য বলেছে। ও মালিক আল্লাহ, আসমানের চাঁদ আমি কেমনে 2টা টুকরা করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাইকে বলে জিবরাইল শোনো শোনো, আমার বন্ধুকে পেরেশানি হইতে নিষেধ করো, টেনশন করতে নিষেধ করো। আমার বন্ধুকে জমিনের উপরে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল দিয়া যখন আসমানের দিকে ইশারা করবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বন্ধুর খাতিলে আসমানের 2টা টুকরা করে দিব। আল্লাহ রাসূল জমিনের উপরে দাঁড়াইলেন, আসমানের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ। যখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা আল্লাহ রাসূল যখন ইশারা করলেন, আসমানের 2টা টুকরা হয়ে গেছে। কাফের মুশরিকরা ডাইকা বলে মুহাম্মদ, তুমি জানতাম জাদুঘর, কিন্তু তুমি যে এত বড় জাদুঘর এটা আগে জানতাম না। মুহাম্মদ তুমি এতদিন জমিনে জাদু লাগাইছো, এখন দেখি মুহাম্মদ তুমি আসমানেও জাদু লাগাইছো। এ মুহাম্মদ, এতদিন জানতাম তুমি জমিনে জাদু লাগাও, কাফের মুশরিকদেরকে আমাদের দলের মানুষদেরকে তুমি তোমাদের দলে নিয়ে যাও, জাদু লাগাইয়া মুসলমান বানায়া দাও, কালেমা পড়ায়া দাও। এখন আবার দেখতেছি তুমি আসমানে জাদু লাগাইয়া 2টা টুকরা বানাইছো। বলে এই 2টা টুকরা আমি বানাইছি, এটা আমি জাদু লাগাই নাই, এটা আমার একজন রব, একজন সৃষ্টিকর্তা আছে, তিনি এই আসমানের 2টা টুকরা করেছে।
এবার মোহাম্মদকে ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি এতটুকু পরীক্ষায় হবে না রে মোহাম্মদ, তোমার আরো পরীক্ষা আছে। বলে কি? বলে তোমার হাতে আমরা কিছু দিব, তুমি যদি বলতে পারো হাতের ভিতরে কি, তোমার হাতে হাত রাইখা মুসলমান হব। কাফের মুশরিকরা হাতের ভিতরে কিছু একটা বিশ্ব পয়গম্বরের হাতের ভিতরে দিলে মোহাম্মদকে ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমার হাতের ভিতরে কি দিলা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার হাতের ভিতরে তোমরা খেজুরের বিচি দিয়েছো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, তুমি এতদিন জমিনে জাদু লাগাইছো, আসমানে জাদু লাগাইয়া চারটা দুইটা টুকরা বানাইলা, এবার তুমি হাতের ভিতরে জাদু লাগাইছো, আমরা হাতের ভিতরে যা দিলাম, তুমি মুহাম্মদ হাতের ভিতরে জাদু লাগাইয়া তুমি আবার আমাদেরকে বলেছো যে হাতের ভিতরে খেজুরের টুকরা দিয়েছো। ও মুহাম্মদ তুমি আসমানেও জাদু লাগাও, তোমার হাতের ভিতরে জাদু লাগাও। মুহাম্মদ বলে, না না না, আমি কোনো জাদুকর নয়, আমার আল্লাহ আমাকে যা শিখিয়েছে আমি মুহাম্মদ তাই তোমাদেরকে শিক্ষা দেই। কাফের মুশরিকরা বলে, না না না, মুহাম্মাদের সন্তান নাই, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, মুহাম্মাদের কাছে 3টা আয়াত নিয়ে একখানা সূরা নিয়ে যাও, আর মুহাম্মদকে বলো, মুহাম্মদ তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তুমি নির্বংশ নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাউসার তোমার উপরে নাজিল করেছে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল জমিনে আসলেন, আসার পর আল্লাহ রাসূলকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 3খানা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসার নামক একখানা সূরা আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন, আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ একখানা সূরা নাজিল করেছে, যেই সূরার মধ্যে 3টা আয়াত আছে। আর যেই কাফেররা আপনাকে বলছে লেজ কাটা, যেই কাফেররা বলেছে আপনাকে নির্বংশ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছে যারা আপনাকে নির্বংশ বলেছে আল্লাহ তাদেরকেই নির্বংশ বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একখানা সূরা নাজিল হলো। কি সূরা নাজিল হলো? সূরাতুল কাউসার নাজিল হলো। বলে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 3টা আয়াত দিয়েছে। বলে কি? বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রথম আয়াত নাজিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্না, নিশ্চয়, আতাইনা, আমি দান করলাম, কাল কাউসার, হে নবী, আপনার জন্য আমি হাউজে কাউসার আপনাকে দান করে দিলাম। আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো, আমি দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেকটা নবী রাসূলের মুআজিজা ছিল, নবীও নাই, মুআজিজা শেষ। আর আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহ তোমাকে এমন একটা মুআজিজা দান করেছি, তুমি থাকবা না, তোমার মুআজিজা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল শোনো শোনো, তুমি মুহাম্মদকে গিয়া জানায় দাও, এ মুহাম্মদ, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলদেরকে পাঠাইলেন প্রত্যেকটা নবী রাসূলদেরকে মুআজিজা দিয়েছেন, প্রত্যেকটা নবীদেরকে মুআজিজা দান করেছেন, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুআজিজা দিয়েছে। নবী আছে যতক্ষণ, মুআজিজা আছে ততক্ষণ, নবী আর নাই, মুআজিজাও নাই। এভাবে করে বহুত নবীর ঘটনা আছে, সেদিকে বলা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো শোনো, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না
ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছে নিশ্চয়ই। আল্লাহ তাআলা শক্ত করে বলেছেন ইন্না নিশ্চয়ই আতাইনা আমি দান করলাম কাল কাউসার। হে নবী তুমি নির্বংশ নয়, তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি, এটা অন্য কোন নবী এবং রাসূলদেরকে দান করি নাই। আর একটু জোরে বলা যাবে না? এবার জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমার রব 2 নাম্বার আয়াত নাযিল করলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি শব্দের অর্থ হলো হে নবী আপনি আপনার রবের জন্য ফাসাল্লি সালাত আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনার যেই রব আল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনার যেই রব ওই রবের নামে সালাত আদায় করেন। আপনার যেই রব ওই রবের নামে আপনি কোরবানি করেন, কারণ আপনি একমাত্র আমার রব আল্লাহর ইবাদত শুরু করেন। এবার আল্লাহ রাসূল বললেন জিবরাইল আল্লাহ তাআলা 3টা আয়াতের মধ্যে 1 নম্বর আয়াতে বলেছে ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অন্য কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ আপনার কোরবানি একজন রব আছে, রবের নাম কি? আরো কণ্ঠ ছাইরা বলেন রবের নাম কি? এজন্য আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি কোরবানি দিবেন, নামাজ আদায় করবেন, এটা আমি আল্লাহ আমার জন্য করবেন। আর আপনার উম্মতদেরকে জানাই দিবেন তারাও আপনার রব আল্লাহর নামে কোরবানি এবং সালাত আদায় করবে। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাইকা বলে জিবরাইল সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াতখানা নিয়ে যাও, নিয়ে আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, কাফের মুশরিকদের জবাবগুলা দাও। সুবহানাল্লাহ। কোন ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইন্না শব্দটা ব্যবহার করেছে, এখানেও নিশ্চয়ই শব্দটা ব্যবহার করেছে। এখানেই আল্লাহ তাআলা শক্ত করে কথাটা বলেছে ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরাইল শোনো শোনো তুমি আমার বন্ধুকে গিয়ে বলবা মুহাম্মদ তোমাকে যেই কাফের মুশরিকরা বলছে নির্বংশ, তুমি নাকি নির্বংশ, তুমি নির্বংশ নয়। তোমাকে যারা লেসকাটা বলবে নির্বংশ বলবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে নির্বংশ বানায় দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাইকে বলে জিবরাইল শোনো শোনো তুমি 3টা আয়াত যখন আমার পয়গম্বরকে জানায় দিবা, আমার পয়গম্বরকে আরেকটা সুসংবাদ জানায় দাও যে হে মুহাম্মদ শোনো শোনো তুমি যতদিন হায়াতে জিন্দেগি পাইবা তোমার পরে আর একদল মানুষ থাকবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার একদল ওয়ারিস থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি নির্বংশ হইবা না, তোমার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাঠিয়ে দিব। এবার আল্লাহ রাসূল জবাব দেয়, কাফের মুশরিকদেরকে জবাব দেয় ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কাফের দল শোন শোন, তোরা আমাকে লেসকাটা বলেছো, তোরা আমাকে নির্বংশ বলেছো, শোনো শোনো আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু আমার একদল উম্মত থাকবে, তারা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। আর তোরা যারা আমাকে লেসকাটা নির্বংশ বলেছো, আল্লাহ তাআলা তোমাদের কোনো চিহ্ন দুনিয়ায় জমিনে রাখবে না। আবু জাহেল ওই সময় ছিল, এখন আবু জাহেল আর নাই, আছে নাকি? আবু জাহেলের কোনো নাম আছে নাকি? ফেরাউন ওই সময় ছিল, এখন ফেরাউন নামক কোনো ব্যক্তি আছে নাকি? কেউ মনের ভুলেও ফেরাউন নাম রাখে নাকি? তাহলে আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিল আছে না নাই? যে মুহাম্মদ তোমাকে নির্বংশ বলবে, লেজ কাটা বলবে, শোনো শোনো তুমি নির্বংশ নয়, তোমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা তোমাকে নির্বংশ বলেছে আমি এই পর্যন্তই তাদেরকে স্টপ করে দিব। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের বংশ বিস্তার আর দুনিয়ার জমিনে করব না। মুসলমান আলোচনার শেষের দিকে গুছিয়ে ফেলাই, শোনো শোনো এবার আল্লাহ রসুল কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ রসুলের একটা মুআজিজা মনে পড়ছে, বলবো নাকি? বলবো নাকি? কষ্ট হবে? আল্লাহ রসুল এবার কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, যুদ্ধের ময়দানে যাবে। সাহাবীদেরকে ডাইকা বলে, সাহাবীরা শোনো শোনো আমার সাথে তোমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যখন চলে গেলে
কাফেলা নিয়ে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। তাঁবুর ভিতরে যখন বসলেন, আল্লাহ রাসূল আলোচনা করতেছে, সাহাবীদেরকে বলে, সাহাবীরা শোনো শোনো, তো তোমরা সবাই উজু করো, উজু করার পর আমরা সবাই একত্রিত হয়ে সালাত আদায় করব। বুখারী শরীফের ভিতরে এসেছে হাদিসের আমরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই উজু করো। বলে, আমাদের সাথে কত সাহাবী আছে? আল্লাহ রাসূলের কথার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে 1500-1500 উপরে আমাদের সাথে সাহাবীরা আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তোমরা উজু করো, আমরা সালাত আদায় করব। কারণ নামাজ পড়ব, সালাত আদায় করব কার জন্য? আর জোরে বলেন, নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দেব কার জন্য? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা এবার উজু করো, আমরা একত্রিত হয়ে 1500 সাহাবী নিয়ে আমরা নামাজ আদায় করব। সাহাবীর একজন আরেকজনের দিকে তাকায়, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেখানে এসেছি এখানে আমরা তাঁবু দিয়ে 1500 মানুষ একত্রিত হয়ে আছি, নামাজ পড়া যাবে, সালাত আদায় করা যাবে, কিন্তু শুনেন শুনেন, আপনি আমাকে উজু করার কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজু করার মতো কোনো জায়গা নাই, এখানে উজু করার মতো কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন উজু করার জন্য সালাত আদায় করব, কিন্তু এখানে উজু করার মতো কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, আমার ব্যাগের ভিতরে, পোটলার ভিতরে ছোট্ট একটা চামড়ার ব্যাগ আছে, ওই চামড়ার ব্যাগের ভিতরে আমি মুহাম্মদ, আমার কাছে পানি থাকে, আমার যখন পানির প্রয়োজন হয় আমি চামড়ার ব্যাগ থেকে পানি পান করে নেই। এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, তো এই যে চামড়ার ব্যাগ আছে, ব্যাগের ভিতরে পানি আছে, পানির পোটলাটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূল ব্যাগটা নিয়ে আসলেন, এতটুকু একটা পোটলা। সাহাবীরা সবাই এক একজন সাহাবী এক একজনের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যাগ আপনি দিয়েছেন, এই ব্যাগের পানি দিয়ে এতগুলা মানুষ আমরা কি করব? বলে, ব্যাগটা আগে আমার কাছে নিয়ে আসো, তারপরে পানির ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ করে দিবে। বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল যখন চামড়ার ব্যাগটা খুললেন, চামড়ার ব্যাগটা খুলে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে চামড়ার ব্যাগের ভিতরে অর্ধেক হাত পর্যন্ত বুলাই দিলেন। আল্লাহ রাসূল যখন ডান হাতটা চামড়ার ব্যাগের ভিতরে অর্ধেক পরিমাণ দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ রাসূল যখন চামড়ার ব্যাগের ভিতরে অর্ধেক হাত দিছে, যে কয়জন সাহাবীরা আছে ওই সাহাবীরা আস্তে আস্তে করে যখন আল্লাহ রাসূল চামড়ার ব্যাগের ভিতরে হাত দিবে, ব্যাগের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া থেকে, চামড়ার ব্যাগ থেকে ঝর্ণার পানি বের হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল যখন ব্যাগের ভিতরে হাত দিলেন, সাহাবীরা নিচে একটা পাত্র বিছাইলেন। আল্লাহ রাসূল যখন অর্ধেক হাতটা দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যাগের ভিতর থেকে ঝর্ণার মতো পানিগুলা বের হইতেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা 10 জন সাহাবীরা উজু করে আস্তে আস্তে তোমরা সবাই উজু বানিয়ে ফেলো, তারপর আমরা সালাত আদায় করব। এভাবে করে সাহাবীরা 10 জন করে উজু করতেছে। আল্লাহ রাসূল যখন উজু করতেছে, 1500 সাহাবী নিয়ে জামাত আদায় করলে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পোটলার ভিতরে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পোটলা থেকে পানির ঝর্ণা বের হইতেছে, আর আমরা সাহাবীরা সুন্দর করে উজু করতেছি, এটা কি আপনি কোনো জাদু করছেন? বলে, না না না, এটা আমি আল্লাহ রাসূল, এটাই হলো আমার মুজিজা। তাহলে নামাজের দরকার আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বললেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আর জোরে বলেন, কিসের হিসাব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন, নামাজ হলো বেহেশতের চাবি। কোন বান্দা যদি জান্নাতে যাইতে চায়, তিনি বেহেশতে যদি যাইতে চায়, তাহলে তিনি নামাজের আর বিকল্প
জোরে বলেন। আল্লাহ রসুল একবার অসুস্থ হইলেন, সাহাবীরা সবাই নামাজের মুসাল্লায় যাবে, আল্লাহ রসুলকে ডাকতে সাহাবীরা চলে গেলেন। কয়েকজন সাহাবীরা ডাক দিলেন, আল্লাহ রসুল ঘুম থেকে জাগেন না, শরীরটা অসুস্থ হয়ে গেছে। এবার আল্লাহ রসুলের কথা শোনার জন্য, নামাজের কোরআনের বাণী শোনার জন্য এক একজন সাহাবী যায়, ডাকে আল্লাহ রসুল আসে না। সাহাবীরা এবার একটা কল্পনা করলেন, সাহাবীদের ভিতরে কোন সাহাবীকে পাঠাইলে আল্লাহ রসুল আমাদের মসজিদের মধ্যে আসবে। এক একজন সাহাবীর দিকে তাকায় আর বলে, যাও তুমি আল্লাহ রসুলকে গিয়া ডাইকা নিয়ে আসো। আল্লাহ রসুলকে ডাকতে যায়, আল্লাহ রসুল ওঠেন না। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি যাও যাও যাও, আল্লাহ রসুলকে নামাজের মুসাল্লায় ডাইকা নিয়ে আসো। বেলাল এবার আল্লাহ রসুলকে ডাকা দিলেন। আল্লাহ রসুলকে যখন ডাকা হলো, আল্লাহ রসুল তখনও ঘুম ভাঙেন না। আল্লাহ রসুল অসুস্থ, শরীরটা টায়ার্ড, আল্লাহ রসুল আর ঘুম জাগেন না। বেলাল চিন্তা করলেন, আল্লাহ রসুলকে বারবার এভাবে ডাকা যাবে না, আল্লাহ রসুলকে ডাকতে হলে একটা মাধ্যম লাগবে। বেলালে বা দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া আল্লাহ রসুলের দরজার সামনে গিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রসুলের দরজার সামনে গিয়া যখন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে, আল্লাহ রসুল সজাগ হয়ে গেছে। আল্লাহ রসুল আস্তে আস্তে করে লাঠি ভর দিয়ে মসজিদে নববীর ভিতরে চলে গেছে। নামাজ পড়া শেষ করলেন, ফজরের নামাজ আদায় করলেন, নামাজ পড়া শেষ হয়ে গেছে। এবার আল্লাহ রসুলকে সুন্দর করে পিছনের দিকে তাকাইলেন। তাকানোর পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো শোনো, আমাকে ঘুম থেকে কে জাগাইলো? সাহাবীরা কেউ কথা বলে না। চিন্তা করলেন, মনে হয় আল্লাহ রসুলের সাথে বেয়াদবি হয়েছে। সুবহানাল্লাহ কোন, আল্লাহ রসুলের সাথে মনে হয় বেয়াদবি হয়েছে, আমাদেরকে মনে হয় কিছু বলতে পারে। বেলাল এবার আস্তে আস্তে করে বেলাল হাত জাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অনেক সাহাবীরা ডেকেছে, আপনি কারো ডাকে সাড়া দেন নাই, কিন্তু আমি বিলাল, আমিও ডেকেছি, আমার ডাকে সাড়া দেন নাই। যখন আমি কানের ভিতরে, দুই কানের ভিতরে হাত দিয়ে যখন বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর ঘুমায়ো না, যখন এই বাক্যটা আমি বললাম, তখন আপনার ঘুম ভেঙে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, বেলাল, ফজরের সময় তুমি যে শব্দটা আমার ঘরের সামনে বলেছো, আজ থেকে বেলাল তোমাকে ঘোষণা করে দিলাম যে যখন তুমি ফজরের আজান দিবা, আজানের শব্দ, আজানের ধ্বনির ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা তুমি যোগ করবা। তাহলে আমাদের সমাজে নামাজের আজানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম কোত্থেকে আসছে? আসসালাতু খায়রুম মিনান নাওম বেলালের জবান থেকে বের হয়েছে, আল্লাহ রসুলের কাছে ভালো লেগেছে, এজন্য আল্লাহ রসুল বললেন, নামাজের ভিতরে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের শব্দের মধ্যে এই শব্দ দুইটা ঢুকাই দাও। সুবহানাল্লাহ পড়েন। একবার নয়, শব্দটা আছে কয়বার? কয়বার? তারপর আমরা মুসলমান, ফজরে আজান হয়, তারপর আমরা ঘুমাই, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এজন্য মুসলমান ইমানদার, আজকে আলোচনার দ্বারা কি বুঝলাম, কি শিক্ষা নিলাম? যেখানে আসলাম, আলোচনা করলাম, চলে গেলাম, এইটা নাকি আলোচনার শিক্ষা? ফার্স্ট শিক্ষা হলো, আল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহ, তিনি যখন মক্কা নগরীতে আস্তে আস্তে করে বড় হলেন, তার কপালের ভিতরে একটা নূর চমকাইতেছিল। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। তাহলে আল্লাহ রসুলের বাবার কপালে কি চমকাইতেছিল? নূর চমকাইতেছিল। যখন রেহেমের ভিতরে চলে গেলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া থেকে আব্দুল্লাহকে নিয়ে গেলেন। আব্দুল্লাহকে নেওয়ার পর আমেনা আস্তে আস্তে করে তার সন্তান বড় হয়, তার শরীর থেকে মিশকে আম্বারের মতো ঘ্রাণ পাওয়া যায়। কত ঘটনা রে ভাই, সময়ের অভাবে বলতে পারলাম না, কিন্তু যতটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলে আমিন, আরেকটু চিল্লায় বলে আমিন। আর আমরা মুসলমান, আমাদের নামাজের দরকার আছে না নাই? ও একটা হাদিস পড়ছিলাম, হাদিসটার কথা ভুলে গেছি। মহিলাদের কথা 2 মিনিটে শেষ করি, কষ্ট হবে নি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাওরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন মা বোনরা যদি 4টা কাজ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4টা কাজের বদৌলতে তাদেরকে জান্নাত দিয়ে দেয়। শুধু তাই নয়, জান্নাত এমন ভাবে দেয়, জান্নাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা হিসাবে দেয়। 1 নম্বরে আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাওরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। 1 নম্বরে মা বোন যারা আছে, পর্দার আড়ালের মা বোন যারা আছে, কানটা লাগান, দিলের কান লাগাই শুনে, আপনাদের জন্য জান্নাত সোজা। কারণ আপনাদের স্বামী, আপনাদের হাজবেন্ড যেইভাবেই হোক না কেন উপার্জন করে এনে দেয়, আপনি রান্না করে দেন সুন্দর করে, তারপর খায়। ও মা গো মা, আপনি 4টা কাজ করেন। 1 নম্বরে আপনার কাজ হবে আপনার স্বামীর খেদমত করতে হবে, 2 নম্বরে আপনার নামাজ পড়তে হবে, 4 নম্বরে আপনার রোজা রাখতে হবে, 5 নম্বরে আপনার পর্দায় থাকতে হবে, 4 নম্বরে পর্দায় থাকতে হবে। এই 4টা কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবে। কি হিসাবে জান্নাত দিবে? বিনা হিসাবে। স্বামীর খেদমত করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, আর নিজেকে পর্দায় থাকতে হবে। আমাদের সমাজের ভিতরে 4টার একটাও নাই, আসেনি? স্বামীর খেদমত, শীতকাল আসলে স্বামী বলে আমাকে পানি গরম করে দাও, মা বোনের জবান থেকে বের হয় তুমি পানি গরম করে লও, আছে না নাই? এই ভেজাল আপনাদের এলাকায় নাই, আমাদের ওদিকে আছে। এজন্য শীতের দিন আসলেই স্বামীর খেদমত জীবনেও করে না, করেনি। যদি বলে আমাকে একটা কম্বল গায়ে দিয়ে দাও, বলে তুমি কম্বল আইনা গায়ে দিয়ে লও, আছে না নাই? 2 নম্বরে নামাজ পড়ে কিনা জানা নাই, 3 নম্বরে তিনি পর্দায় থাকে কিনা তাও জানা নাই, তার সতীত্বের হেফাজত করে কিনা তাও জানা নাই। ও মুসলমান ইমানদার মা বোন, শোনো শোনো, স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, রোজা রাখো, আর তোমাদেরকে পর্দায় থাকার কথা বলেছে, পর্দা করো। এই 4টা কাজ করলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছি আমি সব ভাইকে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, মাহফিলের প্রোগ্রাম করে থাকি, দ্বীন ইসলামের খেদমত করে থাকি, বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে, সকল বলে আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হক্কানি আলেম হিসেবে কবুল করে, সকল বলে আমিন। আর ভুল ত্রুটি হইলে, কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে মাপ চাই, আল্লাহ ওয়াস্তে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন ভুল কথার ভিতরে, আল্লাহ তাআলা যেই কথাগুলো আমি বের করলাম আমার জবান থেকে, আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বের করতে পারি নাই, যতটুকু হক কথা বলেছি, কোরআন হাদিসের কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, চিল্লায় বলে আমিন। দ্বিতীয়, আপনারা যারা শুনেছেন আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।